আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা জানতে চলেছি ওয়াদা সম্পর্কে। আজকাল আমরা অনেকেই ওয়াদা ভঙ্গ করে থাকি, বলতে গেলে বেশিরভাগ লোকই ওয়াদা ভঙ্গ করি, প্রতিশ্রুতি ভঙ্গ করি, আমানত খেয়ানত করি। এখন বর্তমান জমানায়, বর্তমান এই সমাজে আমাদের এখানে বেশিরভাগ এটাই হচ্ছে। তো মূল টপিক শুরু করা যাক। ওয়াদা ওয়াদা অর্থটা আসলে কি? ওয়াদা অর্থ হলো প্রতিজ্ঞা করা, প্রতিশ্রুতি দেওয়া। সোজা বাংলায় বলতে গেলে কাউকে কোনো কথা দেওয়াকেই ওয়াদা বলে। কোনো লোকের সাথে কোনো অঙ্গীকার করলে বা কোনো চুক্তি করলে বা কোনো কথা দিলে সেটাকে পালন করতে হবে, এবং সেটাকে পালন করাকে ওয়াদা পালন বলে। ওয়াদা খুবই গুরুত্ব দেওয়া হয় আমাদের এই ইসলাম ধর্মে। এ ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা অঙ্গীকার পূর্ণ করবে। সূরা আল মাইদা ৫:১। প্রতিশ্রুতি পালন করা অতি আবশ্যক। কিয়ামতের দিন ওয়াদা পালন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা প্রতিশ্রুতি পালন করো, নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। সূরা বনী ইসরাইল 17:34। ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে বলেন, মুনাফিকের নিদর্শন তিনটি। মুনাফিকের কে চেনার তিনটি নিদর্শন আছে, তিনটি চিহ্ন আছে। সেটা হলো, ১. যখন সে কথা বলে সে মিথ্যা কথা বলে। দ্বিতীয় চিহ্নটা হলো, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে, অর্থাৎ ওয়াদা বা কথা দিলে সেটা ভঙ্গ করে। শেষ আলামত হলো, কোনো কিছু আমানত রাখলে তা খেয়ানত করা। সহিহ মুসলিম। ওয়াদা পালন করা প্রত্যেকটি মুসলিমের জন্য অতি আবশ্যক। ওয়াদা পালন করলে তা অবশ্যই তা পূরণ করতে হবে। আর এই ওয়াদা পালনের ব্যাপারে কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবে তার বান্দাদেরকে। যে ব্যক্তি দুনিয়াতে ওয়াদা পালন করে না, সে কিয়ামতে অবশ্যই শাস্তি ভোগ করবে। মহান আল্লাহ বলেন, ৩ ব্যক্তির বিরুদ্ধে কিয়ামতের দিন আমি বাদী হব। যে ওয়াদা করে তা ভঙ্গ করে, যে ব্যক্তি কোনো স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে তার মূল্য ভোগ করে, যে ব্যক্তি কোনো কর্মচারী নিয়োগ করে তার কাছ থেকে পুরো কাজ আদায় করে অথচ তার পারিশ্রমিক দেয় না। হাদিসে কুদসি, সহিহ বুখারী। আচ্ছা, এখানে আমাদেরকে এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছিলে, যে কোনো স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে তার মূল্য ভোগ করা। এটা আর কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার ঘটনা। ওই প্রেক্ষাপটে আর কি এই কথাটা বলেছে মহান আল্লাহ তাআলা। কোনো স্বাধীন ব্যক্তি মানে যে আর কি গোলাম নয়, দাসী নয়, সে একজন স্বাধীন ব্যক্তি, তাকে জোর করে বন্দি করে বিক্রি করে তার মূল্য ভোগ করা, এটা বুঝিয়েছে আর কি। যাক, আমাদের এখানে তো মানে বর্তমান সময় আর কি দাসী বিক্রি করার প্রথা নাই। অপর এক হাদিসে আছে, যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার কোনো ধর্ম নেই। বাইহাকি। তো বুঝতেই তো পারছেন ওয়াদা কতটাই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা বারবার ওয়াদা ভঙ্গ করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।